এবার তোমরা বলতে পারো বায়োলজি দিয়ে এলিমিনেট যদি নাই করতে পারে তাহলে ইতিহাস ভূগোল কেন ঢোকাচ্ছে না? তার ওয়ার্কিং ফাংশন তুমি যদি ভালোভাবে না জানো তাহলে তুমি বুঝতে পারবে না এর রেজাল্টও কোথায়। তো সেই কারণে ফিজিক্স তোমার এই নিটের এক্সামে অলওয়েজ থাকবে। হ্যালো স্টুডেন্টস, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমরা যদি নিট অ্যাসপিরেন্ট হই বা নিটের জন্য প্রিপেয়ার করি তাহলে আমাদের ফিজিক্স কি জন্য লাগবে, রাইট? দেখো, এই কোয়েশ্চেনের তুমি অনেক উত্তর পাবে, অনেকে অনেক রকম ভাবে ইন্টারপ্রেট করবে, কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ফার্স্ট কথাটাই হচ্ছে নিট যে এক্সামিনেশনটা সেটা কোনো বোর্ড এক্সামিনেশন নয়। যেহেতু বোর্ড এক্সামিনেশন নয় সেই হেতু এইটা এলিমিনেশন টেস্ট, মানে যদি 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় তার থেকে আমাদের ধরো 20,000 স্টুডেন্টকে নিতে হবে, তার মানে বেসিক্যালি আমাকে 20,000 বাদে বাকি সবাইকে এলিমিনেট করতে হবে। এই যে এলিমিনেট করা হচ্ছে এই এলিমিনেশন টেস্টটাই হচ্ছে তোমার এই নিট। তো এবার এই এলিমিনেশনটা শুধু বায়োলজি দিয়ে করা ডিফিকাল্ট, কারণ বায়োলজির কনসেপ্ট, বায়োলজির যে ধরনের কোয়েশ্চেন আসে সেখানে আহামরি কিছু ডিটেইলিং এ থাকে না বা কনসেপ্ট লাগে না, তাহলে এইটা দিয়ে এলিমিনেট করা ভেরি ডিফিকাল্ট। তোমরা যদি লক্ষ্য করো যে প্রিভিয়াস ইয়ারে যত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের কোয়েশ্চেন হয় তার মধ্যে সবাই বায়োলজিতে অলমোস্ট ইকুয়াল নাম্বার পায়, সবাই বায়োলজিতে অলমোস্ট ইকুয়াল নাম্বার পায়। যেহেতু সবাই বায়োলজিতে অলমোস্ট ইকুয়াল নাম্বার পায় সেই হেতু শুধু বায়োলজি দিয়ে এলিমিনেট করা ডিফিকাল্ট। এবার তোমরা বলতে পারো বায়োলজি দিয়ে এলিমিনেট যদি নাই করতে পারে তাহলে ইতিহাস ভূগোল কেন ঢোকাচ্ছে না? রাইট, দ্যাট ইজ আ ভ্যালিড কোয়েশ্চেন, বাট ফিজিক্স হচ্ছে একটা ইউনিভার্সাল সাবজেক্ট। এই সাবজেক্টটা জানা বা না জানা তোমার কতটা লজিক্যাল পাওয়ার, তোমার কতটা ডিসিশন মেকিং পাওয়ার, এইগুলো ডিটারমাইন করে। কি বললাম? তোমার কতটা লজিক্যাল পাওয়ার, তোমার কতটা ডিসিশন মেকিং পাওয়ার, এইগুলো ডিটারমাইন করে। আমি কি বোঝাতে পারলাম? তো এইগুলো যে ডিটারমাইন করে সেইটাই ফিজিক্স। এবং ভেবে দেখো, তুমি যখন ভবিষ্যতে ডাক্তার হবে সেখানে যে তুমি শুধু কোনো রোগটাকে, ডিজিজটাকে ডায়াগনাইজ করবে সেটা নয়, তুমি সেখানে কি করবে? তুমি সেখানে ওই রোগটা ডায়াগনাইজ করার সময় কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করবে। এবার ভেবে দেখো, সেই ইনস্ট্রুমেন্টগুলো মেশিনারি ইনস্ট্রুমেন্ট, তার ওয়ার্কিং ফাংশন তুমি যদি ভালোভাবে না জানো তাহলে তুমি বুঝতে পারবে না এর রেজাল্টও কোথায় ভুল দিচ্ছে বা খারাপ দিচ্ছে বা রং দিচ্ছে। তো সেই কারণে সেই মেশিনের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিন্তু টু বি ফ্র্যাঙ্ক ফিজিক্সটা আমাদের দরকার। প্লাস ধরো আমি কোনো অর্থোপেডিক হলাম, সেখানে আমাদের যে বোনের মুভমেন্টগুলো, যে জয়েন্টগুলো সেখানে যে কাজ করে সেগুলো তো ফিজিক্সের ল মেনেই কাজ করে, তাই না? কতটা মুভমেন্ট করলে, কতটা ঘুরলে, কোনটা কতটা টুইস্ট হবে, রাইট? প্লাস সিম্পল যদি আমরা রেডিওলজি নিয়ে কাজ করি যেখানে আমাদের কেমোথেরাপির ব্যাপার থাকে, বা এক্স-রে নিয়ে কাজ করি, এই সব ইনস্ট্রুমেন্ট বা এর যা কনসেপ্ট বা এর যা প্রিরিকুইজিট সেগুলো তো সবই ফিজিক্স। তো ফিজিক্স একটা এসেনশিয়াল সাবজেক্ট, ইট ইজ আ সাবজেক্ট অফ এভরিডে লাইফ। সবারই মনে হয় আমার ফিজিক্স পড়া উচিত। তো সেই কারণে ফিজিক্স তোমার এই নিটের এক্সামে অলওয়েজ থাকবে। তোমরা এরকম ভাবার দরকার নেই যে ফিজিক্সটাকে যদি হাটিয়ে দিত তাহলে আমি অনেক বেটার র্যাঙ্ক করতাম, ব্যাপারটা তা নয়। যেহেতু ওটা তোমার ওপর শুধু ডিপেন্ড করছে না, অন্যেরা কতটা ভালো করছে বা খারাপ করছে তার উপরে তোমার র্যাঙ্ক ডিপেন্ড করছে, সেই কারণে শুধু ফিজিক্সের ওপরেই
বেস করে তোমার নিটের র্যাঙ্কটা কিন্তু ডিপেন্ড করে। তো এ কথা ভুলে যাও যে তুমি ফিজিক্স ছাড়া নিট ক্লিয়ার করবে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমার যত বন্ধু ডক্টর হয়েছে, যাদেরকে আমি খুব কাছ থেকে দেখেছি, কারেক্ট, তারা এখন সব কলকাতার নামি নামি ডক্টর। তাদের মধ্যে যারা বেস্ট ডক্টর হয়েছে, আই রিপিট, যারা বেস্ট ডক্টর হয়েছে, তারা, আমরা যখন পড়াশোনা করেছি 11-12-এ, তখন ফিজিক্সে তারা ভেরি স্ট্রং ছিল। শুধু ফিজিক্সে না, তার মধ্যে অনেকেও ম্যাথসেও দুর্দান্ত স্ট্রং ছিল। তো ফিজিক্স এমন একটা সাবজেক্ট যে তোমাকে কনফিডেন্স দেবে, যে তোমাকে যে কোনো ডিসিশন মেকিং এ হেল্প করবে, যে কোনো লজিক্যাল জিনিসে হেল্প করবে, কারেক্ট। সেই জন্য ফিজিক্স ছাড়া ডাক্তারি ভুলে যাও, ফিজিক্স ছাড়া নিট ভুলে যাও। সেই কারণে যদি তোমাকে নিট ক্র্যাক করতে হয়, তোমাকে ফিজিক্স লাগবেই লাগবে, কেউ আটকাতে পারবে না। আর সেটা কনসেপ্ট বিল্ড আপ করার জন্য তোমাকে প্রতিদিন প্রচুর ফিজিক্স নিয়ে পড়তে হবে, প্রচুর প্রবলেম সলভ করতে হবে। এটাই বাস্তব, এটাকে মেনে নিয়েই আমাদের চলতে হবে, কারেক্ট। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম, তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিতে পারলাম। চলো আজকের জন্য এইটুকুই।